বলদ গরু ফোতা কিনি ফেলো গই। আহারে না না 10-15 টাকা তুই কোনো কথা কইলি মানে ব্যক্তি বাজারটা বিশাল করতে হবে হতো না বুঝো 10-15 টাকা দিয়ে গরু গা নিয়ে গ্রামে কেন আছো তুই? সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেন্না কি খবর? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন টাইম আলি যে তো আচ্ছা রাখো তুমি। কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি মনে করিস? আইলাম যে সামনে তো কুরবানি কেন ইয়ে আপনি তো এই এলাকার মানে অনেক দয়াবান ব্যক্তি, ইয়া কুরবানি প্রস্তুতি কেমন? প্রস্তুতি আছে, আরো তো 1 মাস আছে কোরবানি। 1 মাস আছে, প্রস্তুতি আছে, ব্যক্তি আছে। এই সম্মানীয় ব্যক্তি ঠিক আছে, তুমি চিনে জানে ব্যক্তি ঠিক আছে। এখন মনে করো কিন্তু বহুত দেরি আছে। আচ্ছা তোর লগে ফরে হতা কইম এই ব্যাপারে হতা বুঝস, এই ব্যাপারে ফরে হতা কইম। আর না আর দুয়া আছে এগুলো মিলিয়ে তোর 3 জন লগে মিলিয়ে এখন মনে করো বাজেট টাকা করতে হবে হতা বুঝস। এদিন আরো 10-20 দিন তখন আছে হতা বুঝস। আচ্ছা ঠিক আছে, এখন যো এখন একা ভিজে আছি। আরে রং লম্বারে হর তো মাইজকে চলে আইয়ে ফ্যাম নানা তো কম নারাছি করে গিয়ে এগুলো সময় দিতে পারবো তাই। আচ্ছা ঠিক আছে, তুই যত হ্যাঁ আর না তুই দুনাগার লই তারপর হাত পারলে বসছি, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি অবস্থা? ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? বুদ্ধি পড়া দেখা যায়। করতে পারিস না? ও ভাই তো কালি 20 দিন আগে হল দিয়ে তুই নাকি গিয়েস যা কথা কইস তুই সামনে কোরবানি আর লই বসবো বই এখন সে মা তো আর হল দিয়ে দিল। তোমরা তো ঘর বার্তা না 20 দিন আগে আর কইছে দেখা করবে লাই ইয়া লাগ কায়ও না না আর হল দিয়ে দেয় বেলা কই না এখন মানে আইয়ের দিন বসছি মানে এই ফেন রাখা যাই হে তলা বসছি আচ্ছা দাবি যে তাইলে আয় ওঠে ফেন রাখা যাই দেখেন না কথা কইছাই। ইভেন না না উঠে ফেন না তো আইটা গেল না জঙ্গলতে বাড়ি কি করে বাড়ি আই আসসালামু আলাইকুম বেন্না কেমন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ। ওয়ালি না মান্না আরে হতা চলো তো যে সময় লাগ পাই হ্যাঁ না পারে কথা কইতো ডিসেম্বরের নাতি নিজে রং লম্বরে হল দিয়েছে কিতাবি এত সমাধান লাগতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি হবে হতো না? আমরা তো 20 দিন আগে কথা কেন কইছিলাম কুরবানি দিকে নিয়ে ও আয় তো নারী দোকানে হইতো তুললো হতাকে বেলা বলি। আচ্ছা কিন্তু মনে করো ফাঁসানো ম্যাটার হতানো বুঝস। আচ্ছা তুমি মনে করো বইয়ের নারী বাগান যাবি আর বাগানত নারী তুলে বই তোরে তো ওই দিন আসিলি আর হই তোরে আর নাতি দুনাগার হল দিবে বলি এখন আর নাতি দুনাগার হল দি এখন আজ যে ফ্যামিনার লগে আসছস। আচ্ছা তোর বাগানে আননি ঠিক আছে, কিন্তু মনে করি ফাঁসানো কথা রাস্তাঘাটে কোনো কথা নাই। এখন বাজেট খুদ্দির করতে পারি আর নাতিরে আসত তোরা আসত হত করতে নাই যে একজন সম্মানী ব্যক্তি হত না বুঝস। তুই না না ওনার বাজার কতর ভিতরে করিবেন বাজেট আয় তো সম্মানী ব্যক্তি বাজেটটা বিশাল করতে হবে হত না বুঝস। 10-15 হাজার টাকা দিয়ে গরু গা নিয়ে গ্রামে খাবার দিয়ে হরবানি হিসেবে হত না বুঝস। আহারে না না 10-15 টাকা তুই কোনো কথা কইলে না আমরা হচ্ছি না একজন এটা এলাকার ভিতরে সম্মানিত লোক কেলে কথা কইছি ওটা না কিছু কথা না 10-15 হাজার টাকা দি বলদ গরু ফোতা কিনি ফেলো গই। এই তুই ইনি দিয়ে হতা কি বলি যে 10-15 হাজার টাকা কি হইব? 10-15 হত লাগান না সিয়া খাবাইলে হতে পারতি তুই তোরা নাই এনে চলে আসছস 3 লাখ টাকা করে গিয়ে কিনুম আ বাবা 10-15 তোর হম লাগে হতা না বুঝো চললার আর তোরা খরচ কি বলদ করে ফোতা কিনে গেল্লা বলি হ্যাঁ ঠিক আছে তোমার কিনলে শুধু তোরা কিন না না ছোট মুখ একা কথা কইম না হস না 10-15 হাজার টাকা দি ওই বলদ গরু আছে না বলদ গরু ফোতা কিনি আনা নিলে খবই দেখে তো আসা সম্মানিত ব্যক্তি বাজার করছে যে বলদ গরু ফোতা কিনে আনো এগুলো খাবো কই নো বুঝি হামাতি তারপর বুঝদি আর খরচ দি বলদ করে ফোতা কি কিনে ফেললা বলি হ্যাঁ হতা করে দিয়ে খালি অকামর ফোন মারতে আসছিস তোরা আর লগে অকামর ফোন মারগো যা আর আন মনে করো তুই নানির লগে যা মানুষ ফ্যান ফোতা কই যা